সাহাবাই বসলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তি নাম তার মুসাইলামাতুল কাজ্জাব, সে খতমে নবুয়তের উপরে আঘাত দিবার চেষ্টা করলো। আমি আবার বলছি, আমার নবীর উপরে আঘাত দিচ্ছে, এই কথা ডাইরেক্ট আমার মনে হয় একটু ভাবা দরকার, বলা যাবে কি যাবে না। আমার নবীর উপরে আঘাত দিবার চেষ্টা করলো, কথা বুঝছেন না? বলেন না, যেমন আমার দেশ চেষ্টা করেছিল সূর্যে যাব, গেছে নাকি? চেষ্টা অনেকে অনেক কিছু করতে পারে, এরকম চেষ্টা করেছিল মুসাইলামাতুল কাজ্জাব আমার নবীর উপরে আঘাত দিবার, কি খাতমে নবুয়তের উপর আঘাত দিয়ে নিজেকে নবী দাবি করলো। ওই সময় দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি গেলেন। আর মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে। হযরতে মন দিয়ে শুনবেন, হযরত আবু বকর গিয়ে মুসাইলামাতুল কাজ্জাব নবী, সেখানে তুমি কেন নবী দাবি করলে? মুসাইলামাতুল কাজ্জাব সিদ্দিক আকবরের কোনো কথা শুনেনি। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে সিদ্দিক আকবরের সঙ্গে মাত্র 10,000, আমার দিকে 90,000। আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই, মুসলমানদের এমএলএ নেই, মুসলমানদের এমপি নেই, মুসলমানদের পিএম নেই, মুসলমানদের ডিএম নেই, মুসলমানদের কিছু নেই। অতএব এই সুযোগে শেষ করো। এটা হলো মুসাইলামাতুল কাজ্জাবের প্ল্যান। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকর একা, তার হাতে মাত্র 10,000 সাহাবা, তার আমার দিকে 90,000। এই সুযোগ কাজে লাগাতে হবে। তাই 90,000কে ইশারা করলো। সিদ্দিক আকবরের 10,000 সাথী ভাইদের উপরে হামলা চালিয়ে দিল। যখনই হামলা চালিয়ে দিল, হযরত আবু বকর সিদ্দিক বললেন, জাহান্নামে পৌঁছে দিয়েছে। আজকে যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে, রাজ আমার হাতে, মিলিটারি আমার হাতে, পুলিশ আমাদের হাতে, সব আমার হাতে, মনে রেখে দিও আমরা সিদ্দিক আকবরের উত্তরসূরি। আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে বম নেই, আমাদের বন্ধু নেই, আমাদের সিএম নেই, আমাদের পিএম নেই, আমাদের এমএলএ মন্ত্রী নেই, কিন্তু মনে রাখবে আমাদের দিলে মুহাম্মদ রাসূলের ভালোবাসা